আফগানিস্তানের রাজপুত্র কেন এসেছিলেন বাংলায় ইসলাম প্রচার করার জন্য? কে এই শাহ সুলতান বরখি? কেন রাজত্ব ছেড়ে সুফি সাধকে ইসলাম ধর্মে পা বাড়ায়? চলুন আজকে ঘুরে আসি বগুড়া জেলার মহাস্থানগড় থেকে। শাহ সুলতান বরখি মাই সওয়াব রাদিয়াল্লাহু ছিলেন বাংলার ইতিহাসের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী সুফি সাধক। তিনি আফগানিস্তানের বলক অঞ্চলের রাজপুত্র ছিলেন, কিন্তু রাজত্ব ক্ষমতা ত্যাগ করে আধ্যাত্মিক সাধকের পথে পা বাড়ান। মাইয়া সব ফার্সি অর্থ হলো মাছ এবং শাহরি অর্থ হলো উপাদেয়। লোককাহিনী অনুযায়ী তিনি একটি বিশাল আকারের মাছের উপরে করে এসেছিলেন বাংলা ইসলাম প্রচার করার জন্য, তাই তাকে আরোহী বা মাছ আরোহী বলা হয়। তিনি সমুদ্র পথে সন্দ্বীপে এসে ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন। পরবর্তীতে নদীপথে বর্তমানে বগুড়ায় মহাস্থানগড় অঞ্চলে আসেন। রাজা পরশুরামের সঙ্গে দ্বন্দ্ব প্রচলিত কাহিনী অনুযায়ী মহাস্থানগড় তৎকালীন রাজা পরশুরামের সঙ্গে তার বিরোধী বাঁধেন এবং যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। যুদ্ধে পরাজিত হওয়ার পর রাজা পরশুরামের কন্যা শিলাদেবী করতোহা নদীতে ডুবে আত্মহত্যা করেন। পরবর্তীতে শিলাদেবীর ঘাট নামিয়ে বেশ পরিচিতি পায় এখানকার একটি ঘাট। 1719 সালে মোগল সম্রাট ফরফরিসির আমলের মাজারের পাশে একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয়, যা এখনো বিদ্যমান। এখন প্রবেশ করতেছি হযরত শাহ সুলতান বরখি রাদিয়াল্লাহু তাআলার মাজার ভিতরে, এবং মাজারটা কিন্তু অনেক উচ্চতা, দেখেন কত উঠছে, পাহাড়ের উপরে বোঝায়। বাট এই গেট দিয়ে প্রবেশ করি, বাট গেট দুইটা আপনি যেটা দিয়ে মন চায় ওটা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু এইটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে, তাই এইটা দিয়ে এখন প্রবেশ করব। সবাই এইটা দিয়ে উঠতে আসছে, বাট আমি এইটা দিয়ে উঠি। এই যে দেখেন কত উঁচে উঠে, এটা দেখেন। বাট দেশ ঘুরলে সব কিছু জানতে পারবেন। এই যে অনেক উঁচু, বাট দুটো পাহাড়ের উপরে উঠতেছে, এত উচ্চতা এখানে দেখেন। আপনাদের যদি উপরে উঠে যে দৃশ্যটা দেখায় তাহলে দেখতে পারবেন যে কত উচ্চতায় উঠছে। এই যে, এবং এইখান দিয়ে কিন্তু একটা ভিউ পয়েন্টের মতো আছে, সবাই আসে, সবাই ছবি তোলে, বলা যায় একটা ভিউ পয়েন্ট। এইখান দিয়ে দেখেন 3 তলার উচ্চতা এরকমের। ও এইখানে কিন্তু গেট কিন্তু একটা না, অনেক গেট আছে এখান থেকে। ওই যে ওই ছেড়েও আরও গেট আছে, যেখান থেকে মন চায় ওইখান থেকে প্রবেশ করা যায়। বাট এই দিক দিয়ে আমি প্রবেশ করবো, এই দিক দিয়ে দেখাই। মূল গেটই সম্ভবত এই সাইডে। এবং মূল গেটের দিকে যাই, দেখি আসলে এখানে দৃশ্য বা এখানকার যে আবহাওয়া বর্তমানে আমার কাছে দারুণ লাগতেছে। ও আর খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানে অনেক মানুষ আছে, অনেক। এবং এইটা কি মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্স, এবং এটা কিন্তু মসজিদ। জুতা রেখে ভিতরে প্রবেশ করুন, এবং এটা অফিস কক্ষ। বাট কোন সাইডে গিয়ে সেটা দেখা যাক। ও ভাই দেখেন, এটা সত্যি পাহাড়ের উপরে। আসলে তো পাহাড় না, এটা হয়তো মাটি দিয়ে তৈরি করে তারপরে এখানে মাজারটা প্রতিষ্ঠান করা হয়েছে। এবং এটি কিন্তু খুব সুন্দর একটি মসজিদ, এবং মূল যে রওজা শরীফ সম্ভবত এই সাইডে, এবং এখানে কিন্তু আরেকটা ছোট কবর দেখা যাইতেছে। বাট আমি একটু আপনাদের ভিউটা দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই কত উচ্চতায়, এখান থেকে যদি একটু ভিউটা দেখা, একটা কিন্তু একটু কবর দেখা যাইতেছে। বাট এইটাই সম্ভবত এখানকার মূল কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এটাই এখানকার মূল কেন্দ্রবিন্দু, এবং এখানে কিন্তু তার বক্তবিন্দু বসা আছে। এই যে এটা কিন্তু মূল মসজিদ, এবং এটা আমার গন্তব্যের মূল কেন্দ্রবিন্দু হযরত শাহ সুলতান মাহমুদ বরখি শাহের শহর রওজা শরীফ। এবং এটা কিন্তু মূল মাজার। মূল মাজারের ভিতরে কিন্তু এসে গেছি, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এবং এইখানকার দারুণ দৃশ্য, দারুণ। আমার কাছে জায়গাটা দারুণ লাগে ভাই। দেখেন কত মানুষ এখানে আসছে, এবং এখানে ছোট একটি গেট আছে, গেটটা হয়তো 100 বছর পুরনো। এই গেটেরও কিন্তু একটা ইতিহাস আছে, যা হোক আস্তে আস্তে আপনাদেরকে ইতিহাসগুলো আমি জানাই। হ্যাঁ, এই গেটটার একটা ইতিহাস আছে, এবং এইখানে মানুষ আসে, এখানে ছবি তোলে। একটু গেটের ভিতরে যদি যাই, এই যে সম্ভবত পাথরের, হ্যাঁ এগুলো পাথরের।
এবং একটু মাজারের ভিতরে দেখে এখানে কিন্তু অনেক মানুষ আছে, এই যে খাদ্য ভাণ্ডার, বাট অনেক উচ্চতার উপরে কিন্তু মাজারটা তৈরি করা হয়। এবং এখান থেকে কিন্তু আরও ভিউ দেখা যায়, এই যে খুব সুন্দর সুন্দর ভিউ। ওইখানে ওদিকে ভিডিও আমি পরে দিই, আগে এইটা দেখাই। এই যে সব মাজারের বক্তবিন্দু এখানে, এবং মাজারের বক্তবিন্দু। এবার একটু মূল যে আমার কেন্দ্রবিন্দুর ভিতরে একটু যাই। এই যে এইটা কিন্তু মূল রওজা, এখানে কিন্তু মহিলারা প্রবেশ করছে, বাট আমি যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবেন বিষয়টা। আসলে যাই ভিতরে প্রবেশ করি, এবং এখন জুতা কিন্তু বাইরে রেখে ভিতরে প্রবেশ করতে হবে। যে জুতা রেখে ভিতরে প্রবেশ করলাম, ও আজকে বাতাসটা কি পাই, ওই দারুণ হয়ে যায় আমার কাছে, খুব দারুণ লাগতে আছে। বাট অনেকক্ষণ সাইকেল চালানোর পরে এত সুন্দর ওয়েদার পাইলে কারটা ভালো লাগে বলেন। এবং খুব সুন্দর একটা ওয়েদার পাইলাম। এবং এই যে মূল যে রওজা শরীফ, এইটাই কিন্তু অনেক দারুণ দারুণ। এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণটা কিন্তু দৃশ্যটা ভালো লাগতে আছে, সুন্দর দৃশ্য, অনেক উচ্চতার উপরে। আসলে যদি দৃশ্যটা দেখা দেখেন ফুলের বাগান, বাট এখানে মানুষ আসে কিন্তু অনেক ভিড় করে রাখছে ওই সাইডে। আমি তো ভিতরে ঢুকে গেছি তাও ক্যামেরা নিয়ে, যাই হোক আপনাদের তো দেখান দরকার। এবং এইখানে কিন্তু খুব ছাতা দিয়ে একটা দান বাক্স, এবং এখানে কিন্তু রান্না বান্না করা হয়। এবং তার যত ভক্তে আশেকান ছিল তাদের কিন্তু কিছু কবর এখানে রয়েছে। এই যে হযরত শাহ সুলতান বরকি রাদিয়াল্লাহুর যে ভক্ত ছিল তাদেরকেই কবর কিন্তু এগুলো, এই যে এক কয়টা অনেকগুলো কবর আছে। এই যে দেখেন এটি কিন্তু তাদের কবরস্থান। এবং এইখানে কিন্তু তার যে ভক্ত আছে তারা কিন্তু এখানে আছে। এই যে আসলে হয়তো তাদের ভিডিও কত দিবে নাকি এটা বলা যায় না, তারপর দেখি এই যে তার ভক্ত কিন্তু সব এখানে কিন্তু তাদের ভক্তগণ। এবং এখানে কিন্তু দোকান আছে, বাট এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি হয়েছে। আসলে এই যে বট গাছ, অনেকগুলো বট গাছ আছে, ফুল গাছ, এই জন্য এখানে কিছু দোকান তৈরি হয়েছে, বাট দোকানে মানুষ আসে বসে। এবং এই কিন্তু একটা আছে বাকি খাদ্য গুদাম, খানকা শরীফ। এবং এটা কিন্তু বলা যায় যে এক প্রকার যে পাহাড়ের উপরে। দেখেন আমি যদি আপনাদেরকে শেয়ারই দেখাই তাহলে দেখতে বুঝতে পারবেন। ওই দেখেন, হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায় যে পাহাড়ের উপরে মানুষ দেখেন, এটি খুব ছোট ছোট দেখা যাইতেছে। এবং এই কিন্তু শেয়ারে, আর এই যে, এবং এখন যাব হলো দুধ পাথর।